হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে আমি কালোজাম মিষ্টির রেসিপি শেয়ার করব। তো মিষ্টিটা দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এরকম পারফেক্টভাবে মিষ্টি বানাতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, একটুও কিন্তু স্কিপ করবেন না। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটা পাত্রে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এবং তার সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর 1/2 চা চামচের থেকেও কম পরিমাণে বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন, সোডাটা দিবেন না। দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো ঘিয়ের পরিবর্তে কিন্তু তেল ব্যবহার করা যাবে না, ঘি দিলে অবশ্যই স্বাদটা ভালো হবে। তো ভালোভাবে এগুলো মেশানো হয়ে গেলে এবার এটা কীভাবে বুঝবেন যে ভালোভাবে মেশানো হয়েছে? তো এটা নিয়ে একটু হাতের মধ্যে এভাবে মুট কাটবেন। যদি দেখেন যে এরকম দলা হচ্ছে এবং ভেঙে দিলে আবার ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দুধ দেবো। এটা আগে থেকে জাল করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসা, তো দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আরও 1/2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দেবো। আর এখন আমি আরও 1/2 টেবিল চামচ পরিমাণ এখানে দুধ দিয়ে দেবো। তো মোট আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়েছি। দিয়ে ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। তো প্রথম অবস্থাতে কিন্তু এটা নরম থাকবে। তো ঢাকনা দেওয়ার পরে এটা কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। তো এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। তো আপনারা যেরকম বানাতে চান ছোট বড় সেই হিসেবে বানিয়ে নিতে পারেন। তো আমি একটু ছোট করে বানিয়ে নিচ্ছি। তো এটার গায়ে যেন কোনো ফাটল না থাকে সেদিকে লক্ষ্য রেখে একটু গোল করে নেবেন। আলতোভাবে গোল করবেন, বেশি চাপাচাপি করবেন না। তো আমি এখন সবগুলো বানিয়ে নিয়েছি, এখন চুলাতে চলে যাব। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তো এটা অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তো এখানে দেখলেন যে আমি আঙুল ছোঁয়াতে পারছি, এরকম গরম হয়েছে তেলটা, বেশি গরম করা যাবে না। তো এগুলো ছেড়ে দিয়েছি, এখন একটু কড়াই নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে, যেহেতু এটা নরম অবস্থাতে। তো চামচ টামচ দিয়ে নাড়ানো যাবে না। তো একটু শক্ত হয়ে গেলে তখন ভালোভাবে একটু চামচ দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে ভেজে নিতে হবে। তো চুলার জালটা কিন্তু একদম লোতে দিয়ে ভাজবেন, হাইতে দিলে কিন্তু ভেতরে ভালো মতো ভাজা হবে না, তখন কিন্তু এটার ভেতরে রসও ঢুকবে না। তো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। এখন এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো এবং 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। যতটা চিনি তার দ্বিগুণ জল দেবেন। তো দিয়ে ভালোভাবে ফুটে এসেছে। এখন কিন্তু এটাতে কালোজামের যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু কোনো একতার বা দুই তারের শিরা হবে না, একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে গেলে হয়ে যাবে। তো এগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। আর এইভাবে কিন্তু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিতে হবে। তো চলে আসলাম 10 মিনিট পরে। এখন কিন্তু এগুলোর ভেতরে ভালোভাবে রস ঢুকে গেছে। তাও আমি এখন আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। তো ফুটানো হয়ে গেলে এখন আমি চুলাটা বন্ধ করে এইভাবে 2-3 ঘন্টা রেস্টে রেখে দিব, যাতে এটার ভেতরে রসটা ভালোভাবে ঢুকতে পারে। তো আপনারা চাইলে গরম অবস্থাতেও খেতে পারেন বা সারা রাত রেস্টে রেখে দিতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের মিষ্টিটা কেমন হয়েছে। তো অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন। যারা পারেন না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিতে বানিয়ে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।